এখনকার দিনে হোলিতে সাদা ড্রেস পরা তো খুবই কমন হয়ে গেছে, কিন্তু আমাদের সময় আমরা নানান রকম বাতিল জামা কাপড় পরেই হোলি কাটিয়েছি। হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কি আর আমি যাচ্ছি আজকে হবিপুর হোলি ফেস্টে। বাড়ি থেকে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ অনেকটা রোদ, আর আমি ছাতা নিয়ে বেরিয়েছি কেননা রোদে আমার খুবই কষ্ট হয়। আর এই দেখো ছাতা নিয়ে বেরিয়েছি বলে আমার বোনের সাথে আমার ঝামেলাও বেঁধে গেছে। আর এই দেখো এই রোড পার হয়ে আমরা ওপারে যাব, কেননা ওপার থেকে একটুখানি 5 মিনিটের রাস্তা মাত্র। আর আমরা যেন তো নিজেদের গালে নিজেরাই একটু একটু রং মাখিয়ে নিয়েছিলাম, কেননা রাস্তায় কেউ খালি গাল দেখে যেন আমাদেরকে রং না মাখায়। আর যেতে যেতে এটাই বলছিলাম যে হয়তো অনেক কিছু হয়ে গেছে, আমরা অনেক কিছু মিস করে গেছি, কেননা আমরা অনেকটাই লেট করে বেরিয়েছিলাম। আর আমার সব কিছুতেই একটু বেশি লেট হয়ে যায়। আমার মতন এমন কে কে আছো অবশ্যই আমাকে জানিও। আর দেখো আমি কিন্তু কোনো রকম সাদা জামা পরে বেরোইনি, আজকে আমি বেরিয়েছি পিঙ্ক জামা পরে, কেননা আমার সাদা জামা কেনাই হয়নি। আর কথা বলতে বলতে আমরা হবিপুর পার্কের মাঠের দিকে চলে এসেছি। আর এখানে এন্ট্রি করার সময় এরকম হলুদ রঙের হ্যান্ড ব্যান্ড আমাদের হাতে বেঁধে দেওয়া হয়েছে। আর তোমরা তো প্রথমেই দেখেছিলে আমি আমার বোন মিলেই বেরিয়েছিলাম, আর এদিকে দেখো ওকেও কিন্তু সেম হ্যান্ড ব্যান্ড ওর হাতে বেঁধে দেওয়া হচ্ছে। আর আমরা দুজনেই ভেতরে এন্ট্রি নেওয়ার পর পেয়েছিলাম একটা করে জলের বোতল, ফ্রি কালার্স, মিউজিক, ফুচকা। আর দেখতেই পাচ্ছ ভেতরটা কত সুন্দর লাগছে, আর আমাদের ফটোগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর এসেছে, আর তোমাদেরকে সবই শেয়ার করব। আর এদিকে দেখো আমরা ফুচকার কুপন পেয়ে গেছি, এটা নিয়ে আমরা যাব ফুচকা খেতে। আর আমরা ছাতা নিয়ে গেছিলাম, তাই ফুচকার স্টলের কাছে গিয়ে আগেই আমাদের ছাতাটা দাদাকে বলেছি লুকিয়ে রাখতে, আর আমরা কালার্সগুলো দাদার ভ্যানের নিচে লুকিয়ে রেখেছিলাম। আর আমরা দুটো কুপন পেয়েছিলাম, কিন্তু আমরা একটা কুপনে দুজনে খাই প্রথমে, তারপরে আবার একটা কুপনে ও একাই গিয়ে খেয়ে আসে। তখন আমি অনেকটা ডান্সে ব্যস্ত ছিলাম, কারণ আমি জানতাম অনেক আনন্দ হবে, আর সেই আনন্দ ফেলে রেখে এসে ফুচকা খাওয়া কখনোই সম্ভব না আমার দ্বারা। আর এদিকে দেখো আমার ক্যামেরাম্যান কোথায় দাঁড়িয়ে আছে, তাই আমি ওকে বলছি একটু ভালো করে ধর, আমার বোনকে আমি বলছি ভালো করে ধর। আর আমার হাতে দেখো আবির রয়েছে, আমি তাও ওইভাবেই ফুচকা খেয়ে নিয়েছি। আর আমি এখানে ফুচকা স্টলে জিজ্ঞাসা করছি মাথা পিছু কটা করে ফুচকা রয়েছে, আর এখানে মাথা পিছু ফুচকা ছিল মাত্র 10টা করে। আর সবাই যেন রং খেলার দিন 3টে থেকে গ্রহণ শুরু হয়ে যাবে, তাই আমরা তাড়াতাড়ি বাড়িতে আসার প্ল্যান করছিলাম। আর এদিকে বেচারা ক্যামেরাম্যান আমাকে ভিডিও করেই দিচ্ছে, আর আমি ওকে এখনও পর্যন্ত একটাও ফুচকা খাওয়াইনি, আমি নিজেই খেয়ে যাচ্ছি, তাই ওকে একটা ফুচকা খাইয়ে দিলাম। আর এদিকে ফুচকা খাওয়ার পর বাটিতে থাকা টক জলটা কিন্তু সবাই ফেলে দেয়, কিন্তু আমি খেয়েই। আমার মতন এরকম কে কে করো অবশ্যই জানিও। আর এদিকে আমার অনেকের সাথে দেখা হয়ে গেছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করে আমরা ডান্সের দিকে চলে গেছি। আর আমরা এখানে কি গানে ডান্স করছি তোমরা কি কেউ বুঝতে পারছো? বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।